প্রিয় দর্শক, গ্রাফ মেন্টালে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব আপওয়ার্কে যাদের অ্যাকাউন্ট আছে এবং আপওয়ার্ক যারা কাজ করার চেষ্টা করছেন, বিশেষ করে বিগিনার যারা আছেন তাদের জন্য আজকে এপিসোডটা। আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ কীভাবে আপলোড করতে হবে সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। প্রজেক্ট ক্যাটালগ যখন আপনি আপলোড করবেন, এখানে বেশ কিছু বিষয় থাকে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনার আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। যদি আগে থেকে প্রস্তুত না রাখেন তাহলে কাজ করার সময় যখন আপনি আপলোড দেবেন তখন মাঝখানে আটকে যাবে অথবা প্রজেক্টটা শেষ করতে পারবেন না। কী কী বিষয় আমাদেরকে প্রস্তুত রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, আপনার প্রজেক্টে যখন আপনি কোনো প্রজেক্ট আপলোড করবেন, আপনার কোনো কাজের ডকুমেন্ট আপলোড করবেন, এই বিষয়গুলো প্রথমে হচ্ছে ওভারভিউ, তারপর প্রাইসিং, গ্যালারি, প্রসেস, ডেসক্রিপশন এবং রিভিউ। 1, 2, 3, 4, 5 এই 6টা ধাপে আপলোড প্রজেক্ট ক্যাটালগটা আপলোড করতে হবে। এই 6টা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা আছে ওভারভিউর মধ্যে আমরা দেখি কী কী আছে। ওভারভিউর মধ্যে প্রথম হচ্ছে টাইটেল। আপনি যে প্রজেক্টটা আপলোড করতে যাচ্ছেন, প্রজেক্টটা কোনো ক্লায়েন্ট ক্লিক করবে কিনা, প্রজেক্টটা কোনো ক্লায়েন্টের নজরে আসবে কিনা, এটার জন্য টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রজেক্টটাকেই ফোকাস করবে হচ্ছে টাইটেলটা। সেই জন্য টাইটেলটা অত্যন্ত যত্ন সহকারে নির্ধারণ করবেন, তথ্য সহকারে নির্ধারণ করবেন কী টাইটেল আপনি দেবেন। টাইটেল দেওয়ার পর টাইটেলের পরে আসবে হচ্ছে, যখন আপনি একটা নির্দিষ্ট টাইটেল দিয়ে দেবেন আপনার প্রজেক্টের ধরন অনুযায়ী, তারপরে আসবে হচ্ছে ক্যাটাগরি। কোন ক্যাটাগরির প্রজেক্ট আপনি আপলোড করছেন। ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি যে ক্যাটাগরিটি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরিটি আপনাকে সিলেকশন দিতে হবে। যেমন আমি যদি আজকে আমার প্রজেক্ট হচ্ছে একটা ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ করবো, আপলোড দেবো, সেজন্য আমি ডিজাইন লিখলাম। আপনি আপনার যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশের ক্যাটাগরি আপনি সিলেকশন দিয়ে দেবেন। প্রথম ক্যাটাগরি দেওয়ার পরে একটা সাব ক্যাটাগরি থাকবে, তার মধ্যে আবার আপনার একটা পার্টিকুলার নিশ থাকবে, যে নিশটা নিয়ে আপনি কাজ করবেন। ক্যাটাগরি সিলেকশন হয়ে যাওয়ার পরে আপনাকে কী ধরনের কাজটা যা করবেন, যদি আমি ডিজাইনের ক্ষেত্রে দেখি, ডিজাইনের ক্ষেত্রে আমি যে ডিজাইনগুলো করবো সেগুলো কী ধরনের সফটওয়্যার নিয়ে হচ্ছে অথবা কী ধরনের ডিজাইনটা আমি করবো সেই বিষয়টা আমাকে সিলেকশন দিয়ে দিতে হবে। যেমন ইলাস্ট্রেশন টাইপের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি থাকবে। এর মধ্যে আপনি ফ্ল্যাট ডিজাইন করবেন নাকি মিনিমালিস্ট অথবা মডার্ন, এরকম আপনাকে সিলেকশন দিয়ে দিতে হবে। তারপরে টাইটেল হয়ে গেল, ক্যাটাগরি হয়ে গেল, তারপরে ইলাস্ট্রেশন। এরপর থাকে সার্চ টেগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সার্চ টেগটা হচ্ছে আমরা এটা আরেকটা নাম বলতে পারি কিওয়ার্ড। কোন কিওয়ার্ড দিয়ে হচ্ছে ক্লায়েন্টরা আপনার আপওয়ার্ককে সার্চ করে যে তার এই প্রজেক্ট নিয়ে কাজ করবে, তার একজন ফ্রিল্যান্সার দরকার। সে যে সার্চ করে তার ফ্রিল্যান্সারের জন্য কোন ট্যাগ বা কোন কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে, এটা সেই বিষয়গুলো আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে 5টা ট্যাগ সিলেকশন দেওয়ার অপশন আছে। 5টার বেশি আপনি দিতে পারবেন না। এবং 5টার মধ্যেই প্রতিটা সাপোজ আমি একটা কিওয়ার্ড দিলাম হচ্ছে, যেমন ব্র্যান্ডিং দিলাম হচ্ছে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ের মধ্যে কয়টা লেটার গেল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা অ্যালফাবেট গেল, 8টা লেটার গেল, অ্যালফাবেট না, 8টা লেটার গেল। তো 8টা লেটার একটা ট্যাগের মধ্যে, সবটা মিলে হচ্ছে একটা ট্যাগ। এরকম প্রতিটা ট্যাগের জন্য আপনি সর্বোচ্চ 20টা লেটার বা 20 লেটার আপনি ইউজ করতে পারবেন। এভাবে আপনাকে 5টা ট্যাগ সিলেকশন করে দিতে হবে।
তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম হচ্ছে ওভারভিউ, এই সবগুলো বিষয় ওভারভিউয়ের অধীনে। ওভারভিউ যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার ওভারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আসবে হচ্ছে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ একটা অপশন আসবে, সেই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। আমি আগে প্রাইমারি বিষয়গুলো আলোচনা করে নিচ্ছি, পরে আপনাকে আপনার কম্পিউটার স্ক্রিনে বিষয়গুলো দেখাচ্ছি কীভাবে আপনাকে আপলোড দিতে হবে। ওভারভিউ পরে যে বিষয়গুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে প্রাইস। আপনি যে প্রজেক্টটা আপলোড করছেন সেই প্রজেক্টটার প্রাইসটা কি ডিমান্ড করছেন, আপনি কত রেঞ্জের মধ্যে আপনি কাজটা করছেন সেই বিষয়গুলো আপনার এখানে মেনশন করে দিতে হবে এবং আপনাকে সেটা আগে থেকে প্রস্তুত রাখতে হবে। ওভারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আসছি প্রাইসিং। প্রাইসিংয়ের ক্ষেত্রে প্রথমে থেকে হচ্ছে প্রাইসিং টায়ার। প্রাইসিং টায়ার হচ্ছে প্রাইসিংয়ের 3টা ধাপ, প্রাথমিক, মিডিয়াম এবং হচ্ছে প্রিমিয়াম। এই 3 ক্যাটাগরি সাধারণত প্রাইসিং টায়ার বলে, আপওয়ার্কের ভাষাগুলোকে প্রাইসিং টায়ার বলে। যেমন 3টা ধাপ হচ্ছে স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। প্রথম অবস্থায় স্টার্টারকে আমরা বলতে পারি একদম সিম্পল বা বেসিক বলতে পারি। এই অবস্থায় আপনি কী ধরনের সার্ভিস দেবেন, সেই সার্ভিসের বিনিময়ে আপনি হচ্ছে কী পরিমাণ প্রাইস নিচ্ছেন। এবং স্ট্যান্ডার্ড বা মধ্যবর্তী লেভেলের অথবা প্রফেশনাল লেভেলের বলতে পারেন, এরকম এই লেভেলের হচ্ছে কাজগুলোর জন্য আপনি কী ধরনের সার্ভিস দিচ্ছেন এবং কী পরিমাণ প্রাইস নিচ্ছেন। এরপরে হচ্ছে অ্যাডভান্সড, আপওয়ার্কের ভাষা হচ্ছে অ্যাডভান্সড অথবা প্রিমিয়াম। এই ক্যাটাগরির জন্য আপনি কী পরিমাণ সার্ভিস দেবেন এবং বিনিময়ে কী পরিমাণ প্রাইস দেবেন এইগুলো মেনশন করে দিতে হবে, সেটাই হচ্ছে প্রাইসিং টায়ার। এবং ওই প্রত্যেকটা টায়ারের ক্ষেত্রে যেমন স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স, প্রত্যেকটা টায়ারের ক্ষেত্রে একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে হয়, এটাকে হচ্ছে কাস্টম ডেসক্রিপশন বলে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা কাস্টম ডেসক্রিপশন দিতে হবে যে আপনি স্টার্টার, স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্সের অধীনে কী ধরনের সার্ভিস দিচ্ছেন, কী ধরনের সার্ভিসগুলো দিচ্ছেন সেইগুলো কি সাধারণত কাস্টম ডেসক্রিপশন বলে। তারপর কাস্টম ডেসক্রিপশনটা যখন হয়ে যাবে, আপনাকে ওই যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলোর ডেলিভারি টাইমটাও মেনশন করে দিতে হবে। সেটাও 3টা ধাপে দিতে হবে, স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স লেভেলে 3টা ধাপেই মেনশন করে দিতে হবে। ডেলিভারি টাইমের পর আসছে হচ্ছে নাম্বার অফ রিভিশন, প্রাইসিং টায়ার, ডেলিভারি টাইম এবং নাম্বার অফ রিভিশন। নাম্বার অফ রিভিশনের ক্ষেত্রে একই ফাংশন, 3টা ধাপে আপনাকে এটার পরিমাণটা আপনাকে মেনশন করে দিতে হবে, আপনি কী পরিমাণ রিভিশন দিবেন বা তাকে কারেকশন করার সুযোগ দিবেন। এবং ফাইনালি শেষে আসছে হচ্ছে প্রাইস। এবং এই 3টা ধাপে আপনি কী পরিমাণ প্রাইস নিচ্ছেন, ডলার বা যে কান্ট্রির জন্য আপনি ফ্রিল্যান্সিং অথবা কাজটা করছেন সেই দেশের মুদ্রা অনুযায়ী আপনাকে সেটা মেনশন করে দিতে হবে। এবং সবশেষে এই প্রাইসিংয়ের সর্বশেষ ধাপ হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স হচ্ছে এই প্রত্যেকটা ধাপেরই আপনি আবার কী কী অতিরিক্ত চাহিদা দেবেন। যদি আপনাকে বেশি পরিমাণে ডেলিভারি টাইমটা যদি শর্ট দিতে হয়, আপনি যে ক্যাটালগটা আপলোড করেছেন সেটা থেকেও যদি যে নির্দিষ্ট পরিমাণ ডেলিভারি টাইম দিয়েছেন, রিভিশন দিয়েছেন, এর চেয়েও দ্রুত সময়ে বা খুব তাড়াতাড়ি আপনাকে কাজটা করে দিতে হয়, ডেলিভারি টাইমটা কম দিতে হয়, সেক্ষেত্রে আপনি কী পরিমাণ প্রাইস নেবেন। এবং রিভিশনের সংখ্যাটা যদি আরও বাড়াইতে হয় সেক্ষেত্রে আপনি কী পরিমাণ প্রাইস নেবেন। এই আরও এরকম বিষয়গুলি হচ্ছে অ্যাডভান্স, সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। তো প্রিয় দর্শক, প্রাইসিংয়ের পরে আমরা যাচ্ছি হচ্ছে গ্যালারি। গ্যালারি হচ্ছে আপনি যে ধরনের সার্ভিস সম্পর্কে প্রজেক্টটা আপলোড করেছেন, যে ধরনের সার্ভিসগুলো আপনি দিচ্ছেন সেই সার্ভিসের ডকুমেন্টগুলো আপনাকে সেখানে আপলোড করতে হবে। এই ডকুমেন্টগুলো আপলোড করা হচ্ছে অপশনটাই হচ্ছে গ্যালারি। আমরা প্রাথমিক আলোচনা শেষ করে পরবর্তীতে স্ক্রিনে আপলোড করার সময় দেখাচ্ছি কীভাবে বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। সেই জন্য আপনার যে প্রজেক্ট ক্যাটালগটা আপলোড করবেন সেটার পর থেকে যেন আপনি বাধা সৃষ্টি না হন,
যাতে আটকে না পড়ে সেই জন্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তারপরে ওভারভিউ প্রাইস, তারপরে আপনি যে বিষয়গুলো রেডি রাখতে হবে সেটা হচ্ছে গ্যালারি অপশনে পাবেন ফটো অথবা ইমেজ, আপনি যে ডকুমেন্ট অথবা যে সার্ভিস নিয়ে কাজ করছেন, আপনি যে নিশটা নিয়ে কাজ করছেন সেই নিশের ফটো অথবা ইমেজ আপলোড করতে পারেন, অথবা ভিডিও আপলোড করতে পারেন, অথবা ডকুমেন্ট আপলোড করতে পারেন। তিন ক্যাটাগরিরই আপলোড করা যাবে, ফটো, ভিডিও অথবা ডকুমেন্ট। এটা আপনার নিশের উপরে ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ডকুমেন্ট আপলোড করবেন। তবে সব ক্ষেত্রেই যে কোনো নিশ নিয়ে কাজ করেন না কেন, সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও আপলোড করতে ভালো, ইনকেস যদি ভিডিও আপনি না পারেন তাহলে ডকুমেন্ট অথবা ফটো বা ইমেজ একটা আপলোড করে দিতে হবে। ভিডিও আপলোড করতে পারলে কাস্টমারের সাথে অথবা ক্লায়েন্টের সাথে একটা ইন্টারাকশনটা অনেক বেড়ে যায় এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওভারভিউ, প্রাইসিং, গ্যালারি, তারপর আমরা আসছি প্রসেসের মধ্যে কী কী আছে। প্রসেসে যখন আমরা ঢুকবো তখন দেখতে পারবো রিকোয়ারমেন্ট নামে একটা অপশন থাকবে। রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যে কাজটা করবো, যে জিনিস নিয়ে আমি কাজ করছি, সেই কাজটা যে করবো ক্লায়েন্টের কাছ থেকে আমার কী কী প্রয়োজন হবে কাজটাকে কমপ্লিট করার জন্য অথবা কাজটা শুরু করার জন্য। যা যা প্রয়োজন হবে সেটাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট অপশনে সেই বিষয়গুলো আপনাকে মেনশন করে দিতে হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় স্টেপ হচ্ছে ধাপ, আমরা কয়টা ধাপে বা কী কী ধাপে কাজগুলো কমপ্লিট করবো সেই ধাপগুলো এখানে মেনশন করে দিতে হবে। রিকোয়ারমেন্ট, স্টেপ, তারপরে আসছে হচ্ছে প্রসেসের মধ্যে ওই দুইটা অপশনই থাকবে। প্রসেসের পর আসছে হচ্ছে আপনার ডেসক্রিপশন, তারপর আসছে ডেসক্রিপশনের মধ্যে আছে প্রজেক্ট সামারি এবং এফএকিউ। প্রিয় দর্শক, আমি ভিডিওটা অফ করে মাঝখানে এই বিষয়গুলো লিখে নিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা হয়ে না যায়। যদি ভিডিওটা চলা অবস্থা আমি প্রত্যেকটা বিষয় লিখে তারপর আপনাদের সাথে শেয়ার করি, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর বেশি লম্বা ভিডিও কারণে পছন্দ না, ভিডিওটা সহজ রাখার জন্য এই কাজগুলো আমি করছি। তো ডেসক্রিপশনের মধ্যে থাকবে প্রজেক্ট সামারি, টোটাল প্রজেক্টটা একটা সামারি এই ডেসক্রিপশনে মেনশন করে দিতে হবে যে আমি কী সার্ভিস দেবো। ইতিপূর্বে যে বিষয়গুলো আপনি বলেছেন, আপওয়ার্ক, ওভারভিউ, প্রাইসিং, গ্যালারি, প্রসেস, ডেসক্রিপশন, এই সব বিষয়গুলোই মূলত ডেসক্রিপশনের ভিতরে থাকবে। এবং সবশেষে থাকবে হচ্ছে এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আপনি যখন প্রজেক্টটা নিয়ে কাজ করবেন অথবা ক্লায়েন্ট আপনাকে প্রজেক্টটা নিয়ে হায়ার করতে চাইবে, তার আগে কী কী ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, সম্ভাব্য প্রশ্ন আপনার প্রজেক্ট সম্পর্কে, অথবা আপনি যে নিশ নিয়ে কাজ করছেন, যে নিশ নিয়ে প্রজেক্টটা আপলোড করেছেন, সেই নিশ নিয়ে কী কী প্রশ্ন করার সম্ভাবনা আছে ক্লায়েন্ট, সেই সম্ভাব্য প্রশ্নগুলো আপনি মেনশন করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো আপনি দিয়ে দেবেন। এটি হচ্ছে এফএকিউর অংশ। তারপর সবশেষে আসছে রিভিউ। আপনার যখন সবগুলো এই স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে, এই সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার রিভিউ আসবে একটা অপশন। রিভিউটা হচ্ছে আপনি ওভারভিউ দিয়েছেন, প্রাইসিং, গ্যালারি, প্রসেস এবং ডেসক্রিপশন সবগুলো কমপ্লিট হয়ে গেল। রিভিউতে এসে আপনি যে প্রজেক্টটা লিখেছেন এতক্ষণ ধরে কমপ্লিট করছেন, সেই প্রজেক্টটা আপনি সাবমিট দেওয়ার পরে আপওয়ার্ক কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে তারা দেখবে যে আপনার প্রজেক্ট ক্যাটালগটা যা আপলোড করতে চাচ্ছেন সেটাকে অ্যাপ্রুভ করা যায় কি যায় না। যদি এর মধ্যে রেস্ট্রিকশনাবল কিছু থাকে তাহলে হয়তো এটা তারা অ্যাপ্রুভ করবে না। এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্যই আপওয়ার্ক একটু সময় নেন। কখনো 24 আওয়ার, কখনো তার চেয়ে বেশি, আবার কখনো খুব ফাস্ট তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমাদেরকে কী বিষয়ে প্রস্তুত রাখতে হবে একটা প্রজেক্ট ক্যাটালগ আপলোড করার জন্য, এই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন কীভাবে আপলোড করতে হবে এটা সরাসরি দেখার জন্য চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বাকিটুকু আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, ফিরে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটারে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। প্রজেক্ট ক্যাটালগ আপলোড করার জন্য আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ডান দিকে
নিচের দিকে এসে দেখবেন হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ নামে একটা অপশন আছে। এটার উপরে ক্লিক করতে পারেন বা ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, মাই প্রজেক্ট ড্যাশবোর্ড এবং ক্রিয়েট এ ক্যাটালগ প্রজেক্ট। মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এর আগে যতগুলো প্রজেক্ট আপলোড করেছেন সেই বিষয়গুলো দেখতে পাবেন, এবং ক্রিয়েট এ ক্যাটালগ প্রজেক্ট আপলোড ক্লিক করলে এখানে আপনি নতুন একটা প্রজেক্ট আপলোড করতে পারবেন। এখান থেকে ক্লিক করে আপলোড করতে পারেন, অথবা আরেকটা অপশন আছে, আপনি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার যে প্রজেক্টগুলো শো করবে তার উপরে দেখবেন ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে একটা অপশন আছে। আপনি দুই জায়গায় যেখানে এক জায়গা থেকেই আপলোড করতে পারেন। আমি এখান থেকে সামনের দিকে যাচ্ছি, ক্লিক করব ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে হচ্ছে পরবর্তী অপশনে, যেখানটায় আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে 6টা বিষয়। এই 6টা বিষয়ের মধ্যে প্রথম যে ধাপ বা 6টা বিষয়ের ধাপ, প্রথম ধাপটা হচ্ছে ওভারভিউ অপশনের মধ্যে ফার্স্ট অফ অল আসছে টাইটেল, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেহেতু বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা করেছি, আমি আর ডিটেলস আলোচনা করব না, শর্টকাটে আলোচনা করছি এবং স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে প্রজেক্টটা আপলোড করবেন। প্রথমে আমরা টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা নিশ্চয়ই আপনি আগে থেকে রেডি করে রাখবেন, গেছি আপনি চাইলে ডক্সে অথবা নোটপ্যাডে অথবা ওয়ার্ডসের কোনো ফাইলে, এমএস ওয়ার্ডের কোনো ফাইলে আপনি আগে থেকে আপনি যে বিষয়গুলো আপলোড করবেন সেই বিষয়গুলো রেডি করে রাখবেন। তার মধ্যে ইউ উইল গেট এতটুকু ওখানে অটোমেটিক্যালি থাকবে, বাকিটুকু আপনি বসিয়ে দেবেন ইউ উইল গেট, তারপরে অংশটুকু আপনি বসিয়ে দেবেন। তো আমরা টাইটেল দিয়ে দিলাম, টাইটেলের পর আসবো ক্যাটাগরি। আমি যেহেতু লোগো ডিজাইন নিয়ে হচ্ছে প্রজেক্টটা আপলোড করব, সেজন্য আমি দিচ্ছি ডিজাইন পরবর্তী হচ্ছে, এবং লোগো ডিজাইনে শুধু আমার যে প্রজেক্ট ক্যাটালগ সেটা হচ্ছে ব্র্যান্ডিং স্টাইল গাইডের উপরে, সেই জন্যে আমি ডিজাইন এবং ব্র্যান্ড স্টাইল গাইড এটা দেওয়া ক্লিক করছি। আপনি যে নিশ নিয়ে কাজ করছেন, ব্র্যান্ডিং সার্ভিস, প্রেজেন্টেশন ডিজাইন, লোগো ডিজাইন আর বিজনেস কার্ড আর স্টেশনারি ডিজাইন, অথবা এনি কাইন্ড অফ নিশ, যে নিশ নিয়ে আপনি কাজ করছেন সেই নিশের উপরে রিলেটেড ক্যাটাগরিটা আপনি চুজ করে দেবেন। ক্যাটাগরি চুজ করার পর এর মধ্যে প্রজেক্ট অ্যাট্রিবিউশনের আন্ডারে থাকবে হচ্ছে ইলাস্ট্রেশন টাইপ, আমরা দিচ্ছি ফ্ল্যাট এবং মিনিমালিস্ট। এখান থেকে দেওয়ার পর আপনার ট্যাগগুলো যে আগে আলোচনা করেছিলাম যে ট্যাগ বা কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখানে 5টা ট্যাগ আপনাকে টাইপ করে দিতে হবে। আমরা দিচ্ছি হচ্ছে 5টা কিওয়ার্ড আমরা টাইপ করলাম। টাইপ করার পর এই ওভারভিউ অপশনটা মোটামুটি শেষ, এই ওভারভিউ এতটুকুই। তারপর আমরা ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আসছে আমাদের প্রাইজিং অপশন। আমরা আগে আলোচনা করেছিলাম প্রাইজিং অপশনের মধ্যে 3টা প্রাইসিং টায়ার থাকে, তার মধ্যে স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। হ্যাঁ, আপনি চাইলে এগুলো রাখতে পারেন, যা আছে তাই রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে এই 3টার কিছু সিনোনিম টাইপের ওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি হচ্ছে PA বেসিক, প্রফেশনাল, প্রিমিয়াম, এবং এই 3টার কিছু ডেসক্রিপশন আপনাকে দিয়ে দিতে হবে। আমি আগে বলেছিলাম কাস্টম ডেসক্রিপশন। এই 3টার আপনার স্টার্টারে কী কী দিচ্ছেন, স্ট্যান্ডার্ডে কী কী দিচ্ছেন এবং অ্যাডভান্সে কী কী দিচ্ছেন, এই 3টার উপরে হচ্ছে আপনি শর্ট ডেসক্রিপশন দিবেন 80 ক্যারেক্টারের মধ্যে, 80 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। আমি ভিডিওটা শর্ট করার জন্য একটু একই জিনিস 3বারে কপি করে দিলাম। আপনাকে যেটা করতে হবে, বেসিকে কী কী দেবেন সেটা বেসিকে মেনশন করবেন, এবং স্ট্যান্ডার্ডে বা প্রফেশনালে কী কী দেবেন সেগুলো প্রফেশনালে মেনশন করবেন, এবং তারপর আমি যতটুকু সম্ভব একটু তাড়াতাড়ি করে দিই। তারপর ডেলিভারি টাইম দেবেন,
স্টার্টারে কতটুকু সময় নেবেন, স্ট্যান্ডার্ডে কতটুকু সময় নেবেন এবং অ্যাডভান্সে কতটুকু সময় নেবেন, এই তিনটা বিষয় আপনার এখানে মেনশন করে দিতে হবে। ডেলিভারি টাইমটা আপনার মেনশন করে দিতে হবে। চেষ্টা করবেন আপনি যে সময় বা যত সময়ের মধ্যে হচ্ছে যে কয়েক ঘন্টায় আপনি ডেলিভারিটা দিতে পারবেন তার চেয়ে একটু সময় বেশি মেনশন করে দেওয়ার জন্য। নাম্বার অফ রিভিশন আপনি কী পরিমাণ দিবেন সেই বিষয়গুলো এখানে মেনশন করে দিতে হবে। আপনার স্ট্যান্ডার্ডের চাইতে স্টার্টারের চাইতে স্ট্যান্ডার্ডে নিশ্চয়ই একটু কোয়ালিটি বা সার্ভিস ভালো দিতে হবে এবং সেভাবেই হচ্ছে আপনাকে বিষয়গুলো মেনশন করে দিতে হবে। আমি স্টার্টারে দিচ্ছি 3টা রিভিশন, স্ট্যান্ডার্ডে 5টা রিভিশন এবং অ্যাডভান্সে দিচ্ছি 8টা রিভিশন। তারপর সার্ভিস টায়ার অপশনের মধ্যে এখন আপনি বেসিকে যদি উপরে একটা ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন, আমি এখানে ডিটেলস লিখেছি, আপনি আপনার মতো করে ডেসক্রিপশনটা লিখবেন এবং নিচের এই অপশনগুলোর মধ্যে কী কী দেবেন সেটা মেনশন করতে হবে। স্টার্টারে দিচ্ছি লোগো ডিজাইন, টাইপোগ্রাফি, ব্র্যান্ড বুক ডিজাইন, কালার প্যালেট 4টা এবং স্ট্যান্ডার্ডে দিচ্ছি বেসিকগুলো ঠিক রাখবো, সাথে আরেকটা অ্যাড করে দিলাম। তারপর অ্যাডভান্স বা প্রিমিয়ামে দিচ্ছি বেসিক এবং স্টার্টারে যেগুলো দিয়েছি তার চেয়ে আরেকটু বাড়তি সার্ভিস আপনাকে দিতে হবে এখানে। দেওয়ার পর তখন হচ্ছে আপনি কি প্রাইস নেবেন, আপনি জাস্ট নিচটা নিয়ে কাজ করবেন, যে প্রজেক্টটা আপনি আপলোড করছেন সেটার ডিমান্ডটা কত আপনি দেবেন সেগুলো মেনশন করে দিতে হবে। আমি স্টার্টারে দিচ্ছি $120, স্ট্যান্ডার্ডে $250 এবং অ্যাডভান্সে দিচ্ছি $350। এরপর অ্যাডভান্সের কথা আমরা বলেছিলাম। অ্যাডভান্সের মধ্যে হচ্ছে এই যে আপনি এই কাজগুলো করবেন, এর মধ্যে যদি আরও কিছু অ্যাডভান্স মোর অফ অ্যাডভান্স সার্ভিস দিতে চান তাহলে সেগুলো আপনি অ্যাডভান্সে মেনশন করে দেবেন। ফার্স্ট ডেলিভারি যদি দিতে চান, ডেলিভারি নর্মালি আমরা দিয়েছি 3 days 5 days, যদি আরও ফাস্ট ডেলিভারি দিতে হয় আমি কী পরিমাণ টাকা চার্জ করবো সেটা এখানে মেনশন করে দিতে হবে। ডেলিভারি যদি আমি আরেকটু ফাস্ট এখানে 2 days দিই, 2 days 3 days দিলাম, এখানে প্রথমত আমি $20 এরকম আরও বিষয় আপনি যেগুলো দিতেছেন দেবেন। আমি 3টাই দিয়েছি। তারপর যাব আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনটা আসছে আমাদের ওভারভিউ কমপ্লিট, প্রাইসিং কমপ্লিট, তারপর হচ্ছে গ্যালারিতে আমি ওই সব আগে আলোচনা করেছিলাম আপনি ফটো বা ইমেজ, ভিডিও এবং স্যাম্পল হিসেবে কোনো ডকুমেন্ট দিতে পারেন। আমি এখানে ইমেজ আপলোড করছি, মেনশন করা আছে 20টা ইমেজ আপনি আপলোড করতে পারবেন 10 MBর মধ্যে। আর ইমেজের সাইজটা কত হবে সেটা মেনশন, হাইয়েস্ট সাইজটা দেওয়া আছে, ম্যাক্সিমাম এত সাইজ হতে হবে এটা মেনশন করা আছে। এর মধ্যে আপনাকে ইমেজগুলো হতে হবে। ভিডিও দিলে ভিডিওর সাইজটা কত হবে সেটাও মেনশন করা আছে এবং ডকুমেন্ট দিলে ডকুমেন্টের সাইজটা কত হবে সেটাও মেনশন করা আছে। আমি ইমেজ দিচ্ছি, ইমেজ আমি 4টা রেডি করে রেখেছি, এখানে 4টা দিচ্ছি আমি। ইমেজটার ইলাস্ট্রেশন যদি আপনি করে থাকেন সেটা টাইপটা কী ধরনের সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। আমি ফ্ল্যাট এবং মিনিমালিস্ট আগে মেনশন করেছিলাম, এই জন্য এটা অটোমেটিক্যালি আসছে, এটাই আমি দিলাম। পিকচারের সাইজটা আমি দিয়েছি এখানে 100x750 সাইজের, 1000x750 সাইজের 20টা অথবা তার চেয়ে কম আপনার সুবিধা অনুযায়ী আপনি হচ্ছে ইমেজগুলো আপলোড করবেন। ইমেজ বা ডকুমেন্ট এগুলো আপলোড করতেছেন আপলোড করবেন। আপলোড করার পরে আসতে হবে গ্যালারি অপশন শেষ, তারপরে যাবো আমরা প্রসেস অপশনে, কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আসছে হচ্ছে প্রসেসের মধ্যে প্রথমে আসছে রিকোয়ারমেন্ট। আপনি আগে আলোচনা করেছিলাম আমরা এই কাজটা বা প্রজেক্টটা কমপ্লিট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা কী কী চেয়ে নেব বা কী কী এলিমেন্টস হলে আমরা কাজটা শুরু করতে পারবো সেটাই আপনি রিকোয়ারমেন্টসের মধ্যে উল্লেখ করে দেবেন। আমি রিকোয়ারমেন্টসগুলো দিয়ে দিলাম আমার মতো করে, আপনি আপনার মতো করে রিকোয়ারমেন্টসটা উল্লেখ করে দেবেন।
তারপর একটা অপশন আছে ক্লায়েন্টস নিডস টু আনসার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমার কাজ শুরু করার আগে ক্লায়েন্টের কোনো আনসার দেওয়ার বা কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা আপনি ক্লিক করে রাখবেন, প্রয়োজন হতে পারে। তারপর দিব হচ্ছে আমরা কয়টা স্টেপে কাজগুলো করব। আপনি 2টা 3টা আপনি যে কয়টা স্টেপে কাজগুলো করতে চান, ততটা স্টেপ আপনি হচ্ছে মেনশন করে দিবেন। এবং প্রত্যেকটা স্টেপের জন্য একটা হচ্ছে টাইটেল অপশন এবং ডেসক্রিপশন। প্রতিটা স্টেপের জন্য আপনি যদি একাধিক স্টেপ দেন, প্রতিটা স্টেপের জন্য কয় ভাগে কাজগুলো করবেন সেই ভাগের একটা টাইটেল দিতে হবে, পাশাপাশি একটা ডেসক্রিপশন দিতে হবে। ভিডিওটা শর্ট করার জন্য আমি আর স্টেপ দিচ্ছি না, একটা স্টেপই দিচ্ছি। তারপর আমরা ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউ। তারপর আসছি ডেসক্রিপশনের অধীনে প্রথমে হচ্ছে প্রজেক্ট সামারি হচ্ছে আগে বলেছিলাম আমরা ওভারঅল সবগুলো বিষয় আমরা এখানে একটা ডেসক্রিপশনের মধ্যে মেনশন করে দিব। আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, আপনি আগে ডেসক্রিপশনটা রেডি রাখবেন এবং চেষ্টা করবেন ডেসক্রিপশনের মধ্যে বেশ কয়েকটা কিওয়ার্ড পোস্ট করে দেওয়ার জন্য। এর আগে যে কিওয়ার্ডগুলো আপনি টাইপ করেছিলেন টেক্সটের মধ্যে, কিওয়ার্ডগুলো একটু পোস্ট করে দেওয়ার চেষ্টা করবেন বেশ কয়েকটা জায়গা, এতে আপনার প্রজেক্টটার একটা এসইও হয়ে যাবে। এরপর আমরা যাব হচ্ছে এফএ কুয়েশন, ফ্রিকোয়েন্টলি আস্ক কুয়েশন। এটা অপশনাল, না দিলেও আপনি প্রজেক্টটা আপলোড করতে পারবেন, তবে আপনার সম্ভব হলে দিয়ে দেওয়াটা বেটার। আমি 1-2টা দিয়ে আপনাকে দেখাচ্ছি শুধু। প্রথমে হচ্ছে কুয়েশনটা দিতে হবে, আপনি সম্ভাব্য যে কুয়েশনটা করতে পারে ক্লায়েন্টে সেই কুয়েশনটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। কুয়েশনটা টাইপ করার পর এই কুয়েশনের কি আনসার হতে পারে, মানে ক্লায়েন্টের কুয়েশনগুলো, আর আপনি রেসপন্স করলেন, আপনার রেসপন্সটা কি হবে কুয়েশনের এগেনিস্টে, সেই রেসপন্সটা আপনি ওখানে কম্পোজ করে দিবেন। এভাবে হচ্ছে আপনার এখানে ক্লিক করলে আপনার এই যে প্রশ্নটা এবং হচ্ছে রেসপন্সটা আপনি কম্পোজ করেছেন এটা ওই ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর যদি আপনি আরও এভাবে হচ্ছে আজকাল কুয়েশন দিতে চান, কুয়েশন আনসার দিতে চান, তাহলে অ্যাড কুয়েশন এভাবে বারবার ক্লিক করে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। চেষ্টা করবেন মিনিমাম 5-7-10টা হচ্ছে প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা ক্লিক করব, এতটুকু হয়ে গেলে ক্লিক করব হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউর পর সর্বশেষ ধাপে চলে আসছি আমরা, সেটা হচ্ছে রিভিউয়ের মধ্যে আসছে এখানে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্ট, আপনি প্রায় সিমিলার প্রজেক্ট একসাথে কয়টা ডিল করতে পারবেন এটা এখানে মেনশন করে দিবেন। তারপর আপওয়ার্কের বেশ কিছু টার্ম এবং সার্ভিস আছে, এই টার্ম এবং সার্ভিসগুলো আপনাকে ফলো করতে হবে এবং অ্যাগ্রিমেন্ট আছে সেগুলো আপনাকে অ্যাগ্রি করতে হবে। সেটার জন্য আপনাকে এখানে ক্লিক করে দেবেন এবং আপনি প্রয়োজনে হচ্ছে আপওয়ার্ক টার্ম এন্ড সার্ভিসগুলো, ইউজার অ্যাগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসিগুলো আপনি পড়ে নেবেন, একটু সময় করে পড়ে নেবেন। পড়ে নেওয়াটা বেটার, কী বলেছে, কী করতে হবে, কী করা যাবে না, এগুলো একটু পড়ে নিলে সবচেয়ে উত্তম। তারপর আরেকটা প্রাইভেসি নোটিশ আছে, প্রাইভেসিটা মেনটেন করার জন্য আপনি ক্লিক করবেন, ক্লিক করে এটা পড়ে নেবেন, পড়ে নিয়ে ক্লিক করে তারপরে সাবমিট ফর রিভিউ। আপনি সাবমিট ফর রিভিউ দিলে আপনার প্রজেক্টটা সাবমিট হয়ে যাবে এবং ক্ষেত্র বিশেষে 24 আওয়ার অথবা 24 মিনিট, এটা ডিপেন্ড করে আপওয়ার্ক এবং প্রজেক্টটার ধরনটার উপরে। তখন রিভিউর পরে একটা সার্টেন পিরিয়ড পরে এটা আবার অ্যাপ্রুভড হয়ে যাবে, অথবা সাথে সাথে অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। আমি এটা সাবমিট করছি না, অলরেডি আমার এই প্রজেক্টটা সাবমিট করা আছে, শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই পর্যন্ত এসেছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি এই প্রজেক্ট ক্যাটালগ আপলোড করতে আপনাদের কোনো সমস্যা হবে না।
যারা আমাকে দেখছেন শুনছেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা সফল হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশায়।